আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে এই শ্রেষ্ঠ আমল করাতে চান, তাই এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন, যাতে আপনি এই আমলটি করেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেন। সুবহানাল্লাহ। বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল, আপনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি, তাই কয়েকটা দিন পরেই বছরের শ্রেষ্ঠ দিনটি পেতে চলেছেন। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমলটি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এই শ্রেষ্ঠ দিনে আমল করে নিজের দোয়াটাকেও কবুল করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পুরো বছর ৩৬৫ দিন কত চেষ্টা করি, কত আমল করি, কত দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নেন। হয়তো এত চেষ্টা, এত আমল করার পরেও আপনার দোয়াটি কবুল হচ্ছে না। এ বছরের শ্রেষ্ঠতম দিন জিলহজ মাসের প্রথম ১০ দিনের মধ্যে একদিন, ৩৬৫ দিনের মধ্যে একটি মাত্র দিন, তাও আবার ১২ ঘন্টার জন্য। সেই দিনটি কোনটি জানেন? সেই দিনটি হলো জিলহজ মাসের ৯ তারিখ, অর্থাৎ আরাফার দিন। দিনের হিসাবে ইসলামের নিয়ম অনুযায়ী ৩৬৫ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই পুরো সময়টা ১২ ঘন্টার সময় হচ্ছে আরাফার দিন। আর এই দিনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে। যদিও রাতের হিসাবে ইসলামের নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি, যেটা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্য থেকে একটি রাত্রি লাইলাতুল কদরের রাত্রি। এই একটি রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে একটি রাত এবং একটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাতে আমরা বেশি বেশি আমল করে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি এবং নিজেদের দোয়াগুলোকে কবুল করে নিতে পারি। বছরের এই শ্রেষ্ঠ দিনে আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। আমরা পুরো বছর যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই দিনই সারা পৃথিবীর যত হাজিগণ হজ করতে আসেন, তারা আরাফাতের ময়দানে সমবেত হন। এই দিনেই হজের মূল আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে একটি হলো যে আরাফার ময়দানে সমবেত হওয়া। আরাফাতের ময়দানে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ অপেক্ষার পর মিলিত হয়েছিলেন। প্রায় সকল মুফাসসিরগণের মতে হযরত মূসা আলাইহিসসালাম যে তুর পাহাড়ে ৪০ দিন ইবাদত করতে গিয়েছিলেন, সেই ৪০ দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম ১০ দিনও ছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ এই ১০ দিন। আর এই ১০ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন। তারপর হযরত আইয়ুব আলাইহিসসালাম যে অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়েছিলেন, সেটাও কিন্তু এই ১০ দিনের মধ্যেই। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আমার রব, আপনি আমাকে সুস্থতা করে দিন। আপনি আমাকে যে রোগ দিয়েছিলেন, সেই রোগ থেকে আমি আপনার কাছে সুস্থতা চাই। এবং আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে এই ১০ দিনের মধ্যেই সুস্থ করে দিয়েছিলেন। যে কঠিন রোগ তার হয়েছিল, যে কঠিন সমস্যায় তিনি পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। এই দোয়ার মাধ্যমে এই ১০ দিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, তার সন্তানকে কোরবানি দিচ্ছিলেন, সেই কোরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কোরবানি করা, সেই কোরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই। সব মিলিয়ে জিলহজ মাসের প্রথম ১০ দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই ১০ দিনের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন। সমস্ত হাজিগণ আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে দোয়া করেন, যেন নিজের গুনাহগুলো আল্লাহ তাআলা এই সুযোগে মাফ করে দেন, যেন নিজের মনের ইচ্ছা পূরণের জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, তারা হজ করতে গিয়েছেন, তারা সরাসরি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন।
কিন্তু আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা যেতে পারিনি, আমাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাননি, তারা আমরা কি করব? তাদের জন্য এই দিনে অনেকগুলো আমল আছে, অনেকগুলো ইবাদত আছে। সেই আমল ইবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজি 3585 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হলো আরাফাতের দিনের দোয়ার উত্তম দোয়া আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সার্বভৌমত্ব তারই এবং সমস্ত কিছুর ওপর তিনি সর্বশক্তিমান। এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন। এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া এই দোয়াটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যেটা বলেছেন সেটা সত্যি অবাক করার মতো। এই দোয়া শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, বরং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনিও এই দোয়া পড়েছেন। শুধু তাই নয়, বরং আমাদের নবীর আগে যত নবী এসেছিলেন পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন সকলেই এই দোয়াটি পড়েছিলেন, সকলেই এই আমলটি করেছিলেন। একবার চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। সকল নবী এই দোয়া পড়েছিলেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছিলেন। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান যারা এই দিনটি পেতে চলেছি, যারা এই দিনটি পাবো। এই দিনে আমরা এই দোয়া পড়ব, এই দিনে আমাদেরকে এই দোয়া পড়তে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিখিয়ে দিচ্ছিলেন। এই দিনের শ্রেষ্ঠ দোয়া, এই দোয়া কতবার পড়তে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই। আপনি একদম সূর্য ওঠার পর থেকে নিয়ে একদম সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত সারা দিন এই দোয়াটি যত বেশি পড়তে পারেন তত বেশি আপনি পড়তেই থাকবেন। যত বেশি পড়বেন তত বেশি ভালো। নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আর আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে নিয়ত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে চাইবেন আল্লাহ যেন আপনার এই দোয়া কবুল করে। সবসময় মনের মধ্যে এটা রাখবেন। 5টি বিশেষ আমল সম্পর্কে অন্য একটা দিন আমরা ভিডিওতে আলোচনা করেছি। ওই ভিডিওটা আপনারা যদি দেখে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই দিনের দোয়া কবুলের জন্য আমলগুলো করতে পারেন। এই দিনের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম বা রোজা রাখা। একটি সিয়াম রাখলে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনি বলেন আরাফাতের দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি এই সিয়ামের মাধ্যমে 1 বছরের আগের এবং 1 বছরের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই দিন একটি সিয়াম পালন করবেন এবং সঙ্গে সঙ্গে এই দোয়াটি যত বেশি পারবেন তত বেশি পড়বেন। এছাড়াও জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। এই 10 দিন কোন কোন আমল করবেন, কিভাবে করবেন, দোয়া কবুলের জন্য কোন কোন আমল করবেন সে সমস্ত বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আলোচনা করেছি। চাইলে সে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই দিনে যারা দোয়া করতে চান বা দোয়া কবুল করতে চান তাদের জন্য একটু বলি আপনারা কিভাবে দোয়া করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়াটি কবুল করবেন। যেহেতু এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে এই দোয়াটি পড়া, তারপরে এই দোয়ার সঙ্গে সঙ্গে কিভাবে দোয়া করবেন সেটা একটু জেনে নিন। ফজরের নামাজের পর থেকে নিয়েই জায়নামাজ বিছিয়ে সুন্দরভাবে বসে যাবেন এবং এই দোয়াটি অনেক বেশি বেশি পাঠ করবেন। এই দোয়া ধরুন
10 মিনিট 15 মিনিট পাঠ করলেন, তারপরে হাত তুলে আল্লাহর দরবারে কিছুক্ষণ দোয়া করবেন। যতক্ষণ না দোয়া করতে করতে ক্লান্ত হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে দোয়া করবেন। তারপরে আবারও এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আবারও 15-20 মিনিট বা 20 মিনিটের মতো আপনি পাঠ করবেন। তারপরে আবারও হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন। দরুদ শরীফ একটু বেশি বেশি পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে দরুদ শরীফ একটু বেশি পড়বেন, তারপরে নিজের যেটা দোয়া সেটা করবেন, তারপরে আবারও দরুদ শরীফ নিয়ে দোয়াটা শেষ করে দিবেন। এইভাবে পুরো দিনটাই দোয়া করবেন এবং এই দিনে যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, যারা সত্যি দোয়া কবুল করতে চান তারা অবশ্যই এই দিনটাকে টার্গেট করুন। এই দিনে বেশি বেশি দোয়া করুন আর নিজেকে দুনিয়াবি কার্যক্রম থেকে এই দিনটার জন্য ফ্রি করে নেবেন, কারণ বছরের একটি মাত্র দিন আপনি পাবেন। তাই এই দিনে নিজেকে দুনিয়াবি কার্যক্রম থেকে একটু বিরত রেখে আমল এবং ইবাদতে মনোযোগ দিবেন। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত প্রিয় দর্শক, সালমানস ক্লিপে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে লিখবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।